হ্যালো, গুড ইভিনিং। ওয়েলকাম টু কুনাল ম্যাথ একাডেমি চ্যানেল। আজকে আমরা তোমাদের নাম্বার সিস্টেমের ফ্যাক্টর পড়াবো। এবার দেখো, আজকে জানবো আমরা ফ্যাক্টর কি, ফ্যাক্টর কাকে বলে, ফ্যাক্টরের কি কি কোয়েশ্চেন আসে পরীক্ষায়, ফ্যাক্টরে কি কি কোয়েশ্চেন আসে তোমাদের আমি প্রথমে লিখে দিচ্ছি, ঠিক আছে? ফ্যাক্টরে দেখো, ফ্যাক্টরে আমরা কি কি কোয়েশ্চেন আসে। কোনো একটা সংখ্যা দেওয়া থাকবে, তার আসবে মোট উৎপাদকের সংখ্যা, অর্থাৎ টোটাল নাম্বার অফ ফ্যাক্টর, নাম্বার অফ ফ্যাক্টর কোশ্চেন এভাবে আসে, ঠিক আছে? কোন একটা বড় সংখ্যা দেওয়া থাকলো, বললো যে এই সংখ্যার মধ্যে কতগুলো ফ্যাক্টর আছে। আবার আসবে টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর, প্রাইম ফ্যাক্টর কতগুলি মৌলিক উৎপাদক আছে, এভাবেও আসতে পারে। আবার আসতে পারে টোটাল নাম্বার অফ ইভেন ফ্যাক্টর, কতগুলি জোড় উৎপাদক আছে ওই সংখ্যাটার, সেটা আসতে পারে। আবার আসতে পারে টোটাল নাম্বার অফ অড ফ্যাক্টর। আমরা আজকে এই চারটা শিখবো, ঠিক আছে? তো আমি এবার শুরু করছি আমি টোটাল নাম্বার অফ ফ্যাক্টর থেকে, ঠিক আছে? এবার দেখো, কোনো একটা সংখ্যা ধরো, যে কোনো একটা সংখ্যা, তাহলে তার ফ্যাক্টর, ফ্যাক্টর কাকে বলে সেটা তোমরা বুঝে নাও। ফ্যাক্টর জিনিসটা কি? ফ্যাক্টর, ফ্যাক্টর হচ্ছে সেইটাই, কোনো সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেইগুলোই হচ্ছে তার ফ্যাক্টর বা উৎপাদক বলা হয় তাকে, বা গুণনীয়কও আমরা বলতে পারি। যেমন ধরো 12 12 ফ্যাক্টর, 12 ফ্যাক্টর কি কি হবে দেখো। 12 যদি ফ্যাক্টর করা হয়, 12কে কোন কোন সংখ্যা গুলো দিয়ে ভাগ করা যায়? 12কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে যায়, 6 দিয়ে যায় এবং 12 দিয়ে যায়। তাহলে এগুলোই হচ্ছে 12র কি ফ্যাক্টর বা উৎপাদক বলতে পারি আমরা, বা গুণনীয়ক বলতে পারি, ঠিক আছে? ফ্যাক্টর জিনিসটা তোমরা বুঝেছো। এবার টোটাল নাম্বার অফ ফ্যাক্টর, যদি 12র ফ্যাক্টর বলা হয়, কতগুলো টোটাল ফ্যাক্টর আছে 12র? 1 2 3 4 5 6, ঠিক আছে? এটা ছোট সংখ্যা, এটা আমরা ভাগ করে করেও দেখে নিতে পারি যে 12র 6টি উৎপাদক আছে। এবার ধরো কোনো একটা বড় সংখ্যা দেওয়া হলো, আমাদের পরীক্ষার সময় তো 12 দেবে না, বা 24ও দেবে না, বা ছোট সংখ্যা দেবে না, বড় সংখ্যা দেবে। তো বড় সংখ্যার টোটাল নাম্বার অফ ফ্যাক্টর কিভাবে বের করবো সেগুলো আমরা শিখবো, ঠিক আছে? ধরো দেওয়া হলো তোমাকে 2^7 ইন্টু 5^2, এর কত, এর ফ্যাক্টর কতগুলো, টোটাল এর মোট উৎপাদকের সংখ্যা বা এর টোটাল নাম্বার অফ ফ্যাক্টর তোমাকে যদি বের করতে বললো, তখন তোমরা কিভাবে বের করবে, ঠিক আছে? সেগুলোই আমরা শেখাবো। ওকে, পুরো বেসিক থেকে শেখাবো তোমাদের একবারে, তোমরা কোনো অসুবিধা, কোনো ডাউট থাকবে না তোমাদের ফ্যাক্টর সম্বন্ধে, ঠিক আছে? এবার দেখো, আমরা কোনো একটা সংখ্যা নিয়েছি, তো কোনো একটা সংখ্যা নিচ্ছি আমাদের, ধরো 24, কোনো একটা সংখ্যা নিলাম 24, ঠিক আছে? এটাকে প্রথমে আমরা কি করবো, মৌলিক উৎপাদকে ভাঙবো, মৌলিক প্রাইম ফ্যাক্টরে করব। তাহলে 8×3 = 24, আমরা কি জানি 8×3 = 24, 8 ইন্টু 3 24 হয়। তাহলে 8টাকে আমরা ভাঙতে পারি কি, 8টাকে আমরা লিখতে পারি 2^কিউব, 2 এর কিউব লিখতে পারি, 2 এর কিউব মানে কি 8, ইন্টু 3 মানে 3^1, ঠিক আছে? এবার টোটাল নাম্বার অফ ফ্যাক্টর, 24 এর টোটাল নাম্বার অফ ফ্যাক্টর কতগুলি, আমাদের 24 এর ফ্যাক্টর আছে। তোমরা এইভাবেও করতে পারো, যে ভাই 12তে বললাম কত দিয়ে ভাগ করা যায়, সেটাও সেভাবেও করতে পারো, ঠিক আছে? যদি তোমাকে বলে 24 এর কতগুলি ফ্যাক্টর আছে, এক এক হবে, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, 6 দিয়ে ভাগ করা যায়, 8 দিয়ে ভাগ করা যায়, 12 দিয়ে ভাগ করা যায়, 24 দিয়ে ভাগ, তাহলে কাউন্ট করে পরে আমরা বের করতে পারবো সহজে। কিন্তু আমরা যেটা শিখবো সেটা অন্যরকম শিখবো, ঠিক আছে? আমরা প্রথমে কি শিখবো, 24কে যে কোনো সংখ্যা থাকলে সেটাকে আমরা প্রাইম ফ্যাক্টরে ভেঙে নেবো। 2 আর 3 তো প্রাইম নাম্বার, মৌলিক উৎপাদক আমরা ভেঙে নেবো। এবার দেখবো এটা 2^q এর কতগুলো ফ্যাক্টর আছে, আর 3^1 কতগুলো ফ্যাক্টর আছে, সেগুলো প্রথমে দেখবো। তাহলে 2^3 এর কতগুলো ফ্যাক্টর আছে, এরকে যদি ভাঙা হয় 2^0 হবে একটা, একটা হবে 2^1 হবে, 2^স্কোয়ার হবে একটা, আর 2^কিউব হবে। তাহলে 2^কিউব এর কতগুলো ফ্যাক্টর, 1 2 3 4, চারটি ফ্যাক্টর এর। 3^1 এর বা 3 এর কতগুলো ফ্যাক্টর, 3^0 আর 3^1। মনে রাখবে 2^0 বা 3^0
এর ভ্যালু কি 1, কারণ যে কোনো টু দি পাওয়ার 0 সমান আমাদের কি হয় 1 হয়। তাহলে টু দি পাওয়ার কিউবের কতগুলো ফ্যাক্টর আছে আমরা দেখলাম, 4টা ফ্যাক্টর আছে। আর 3-এর কতগুলো ফ্যাক্টর, 3 টু দি পাওয়ার 1, অর্থাৎ 3-এর কতগুলো ফ্যাক্টর থাকবে, দুটি ফ্যাক্টর থাকবে। তাহলে আমরা এই 4 ইন্টু 2 করে পাবো আমরা কত, 8। তাহলে 24-এর টোটাল নাম্বার অফ ফ্যাক্টর কি হবে আমাদের 8। ঠিক আছে, আশা করি বুঝেছো। কি করব আমরা দেখবে, যদি আমরা শর্ট ট্রিক্স করি, ঠিক আছে, তোমাদের বোঝালাম, ঠিক আছে। এবার দেখো এইখানে দেখো কি, আমরা কিছু করব না, পাওয়ারে কি আছে দেখো, প্রায় যদি প্রাইম ফ্যাক্টরে ভেঙে পড়ে আমার পাওয়ারে কি আছে, 3 যদি থাকে 3 প্লাস 1 করবো ইন্টু 3 টু দি পাওয়ার 1, 1 থাকলে কি 1 প্লাস 1, তাহলে 4 ইন্টু 2 সমান কত হচ্ছে 8। টোটাল নাম্বার অফ ফ্যাক্টর আমাদের কি হবে 8 হবে। এভাবে আমরা বড় বড় সংখ্যার আমরা বের করব টোটাল নাম্বার অফ ফ্যাক্টর কিভাবে আসছে। ঠিক আছে, এখানে 4 গুণিত 2 কেন 8 করলাম, তোমাদের বলতে পারো কেন আমরা 4 গুণিত 2 কেন 8 করছি। ঠিক আছে, তোমরা যদি এই সংখ্যাটাকে টু টু দি পাওয়ার 0 কে এর সাথে গুণ করো, এই দুটো সংখ্যার সাথে গুণ করো, বা টু টু দি পাওয়ার 1 কে এর সাথে গুণ করো বা এর সাথে গুণ করো, বা টু টু দি পাওয়ার স্কোয়ার কে এই দুটো সংখ্যা থেকে গুণ করো, বা 2 এর কিউব কে ওই দুটো সংখ্যা থেকে গুণ করো, তাহলে আমরা কটা সংখ্যা পাবো বলো তো, 8টা সংখ্যা পাবো। তাই 4 গুণিত 2 8, 8টি উৎপাদক হবে আমাদের 24-এর। এর বড় বড় সংখ্যার ক্ষেত্রে আমরা কি করব দেখো, তোমরা বুঝতে পারবে। এবার দেখো আমরা করছি 60, ধরো কোনো একটা সংখ্যা 60, 36 করছি আমরা, ধরো 36, 36 একটা কোনো সংখ্যা, একে আমরা প্রথম কি করবো, মৌলিক উৎপাদকে ভাঙবো। আমরা কি জানি 4 9 36, 4 মানে কি 2 এর স্কোয়ার, 9 মানে কি 3 এর স্কোয়ার। তাহলে এখানে টোটাল নাম্বার অফ ফ্যাক্টর কি হবে, আমরা কি বললাম স্কোয়ার থাকলে, এখানে কি স্কোয়ার আছে, তাহলে 2 থাকলে 2 প্লাস 1 করবো ইন্টু 2 প্লাস 1, তাহলে কত হবে 3 গুণিত 3 সমান 9। টোটাল নাম্বার অফ ফ্যাক্টর কত হবে, টোটাল নাম্বার অফ ফ্যাক্টর কত হবে, টোটাল নাম্বার অফ ফ্যাক্টর কত হবে 9 হবে, মনে রাখবে। ঠিক আছে, এবার তোমরা যদি এভাবে করো 36 কে দেখো, তোমার নিজেরাই করতে হবে। 36 কে কত দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে ভাগ করা যায় বলো, 2 দিয়ে করা যায়, 3 দিয়ে করা যায়, 4 দিয়ে করা যায়, 6 দিয়ে করা যায়, হ্যাঁ 9 দিয়ে করা যায়, 12 দিয়ে করা যায়, 18 দিয়ে করা যায়, আর 36। তাহলে 1 2 3 4 5 6 7 8 9টি ফ্যাক্টর হচ্ছে। তাহলে আমাদের টোটাল নাম্বার অফ ফ্যাক্টর বের করতে বললে আমরা যে কোনো যতই বড় সংখ্যা থাক তাকে আমরা প্রাইম ফ্যাক্টরে ভাঙবো, আর প্রত্যেকটা প্রাইম ফ্যাক্টরে কতগুলি উৎপাদক থাকবে সেগুলো দিয়ে আমরা গুণ করে দেবো। ঠিক আছে, মনে থাকবে। আরো কিছু এক্সাম্পল দিলে তোমরা সহজেই বুঝে যাবে টোটাল নাম্বার অফ ফ্যাক্টর কিভাবে বের করবো আমরা। দেওয়া থাকবে কোন একটা কোয়েশ্চেন, ধরো একটা কোয়েশ্চেন থাকলো 100-র তোমাদেরকে ফ্যাক্টর বার করতে হবে, টোটাল নাম্বার অফ ফ্যাক্টর। তাহলে 100 আমরা কি জানি, 4 25 সঙ্গে 100, 2 এর স্কোয়ার আর 5 এর স্কোয়ার। আমরা কি করবো, প্রথমে প্রাইম নাম্বারে ভাঙবো, প্রাইম ফ্যাক্টরে ভেঙে নিয়েছি, তাহলে 2 এর কতগুলো ফ্যাক্টর হবে, 3টে, 5 এর কতগুলো ফ্যাক্টর হবে, 3 ইন্টু টোটাল নাম্বার অফ ফ্যাক্টর কত 9। 2 থাকলে এক প্লাস অ্যাড করবো, তাই 3 করে নিয়েছি, এখানেও 2 আছে তাই 1 অ্যাড করে 3 হয়ে গেছে। ঠিক আছে, মনে থাকবে। চলো, তোমাদের দেওয়া থাকবে 2 টু দি পাওয়ার 7, 3 টু দি পাওয়ার 4 ইন্টু 5 টু দি পাওয়ার 3 এর মোট উৎপাদক সংখ্যা, এর মোট উৎপাদক, বাংলাতে আমাদের উৎপাদক, ইংলিশে আমাদের কি বলে ওটাকে ফ্যাক্টর বলে, উৎপাদক সংখ্যা। টোটাল নাম্বার অফ ফ্যাক্টর বা মোট উৎপাদক সংখ্যা কত হবে। তাহলে আমরা কি করব, 2 টু দি পাওয়ার কি আছে 7 আছে, 8 করে নেবো, 4 থাকলে 3 টু দি পাওয়ার 4 অর্থাৎ 5 করে নেবো, আর 5 টু দি পাওয়ার 3 এটা 4 করে দেবো। তাহলে 4 5 20, 20 8 কত হয় 160, সরি 160। তাহলে আমাদের এই সংখ্যাটির টোটাল নাম্বার অফ ফ্যাক্টর কত হবে 160। তাহলে আশা করি তোমরা টোটাল নাম্বার অফ ফ্যাক্টরটা তোমরা বুঝেছো। ঠিক আছে, কি করবো আমরা, প্রথমে যে কোনো নাম্বারই দিয়ে থাকুক, এটা আমরা 2 টু দি পাওয়ার 7, 3 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 3 এভাবে লিখেছি,
কোনো একটা সংখ্যা দেওয়া থাকলো, ধরো সাপোজ কোনো একটা 3600 দেওয়া থাকলো ধরো, এর মোট উৎপাদক সংখ্যা বা টোটাল নাম্বার অফ ফ্যাক্টর কিভাবে বের করবে? তাহলে 36 আমরা কি জানি, এখানে আমরা করতে পারি 4, এটা এটা কি করে 36কে আমরা কি করবো, 36কে আমরা লিখতে পারি 4 গুণিত 9 ইন্টু 100 করতে পারি প্রথমে। তাহলে 4 মানে কি 2 এর স্কোয়ার, এটা 3 এর স্কোয়ার, 100কে আমরা লিখবো 4 25 সঙ্গে 100 মানে 2 এর স্কোয়ার 5 এর স্কোয়ার। এবার দেখো 2 এর স্কোয়ার এখানে আছে, 2 এর স্কোয়ার এখানে, তাহলে 2 টু দি পাওয়ার 4 হবে, 3 এর স্কোয়ার হবে আর 5 এর স্কোয়ার হবে। তাহলে এর টোটাল নাম্বার ফ্যাক্টর করতে গেলে আমরা কি করবো, 4 আছে 4 প্লাস 1, 4 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1, তাহলে 5 4 একে 5, 5 ইন্টু 3 ইন্টু 3, 5 3 15, 15 3 45, 45। তাহলে 3600 আমাদের টোটাল নাম্বার অফ ফ্যাক্টর কত হবে, 45। আমরা এইভাবে বের করে নেবো। তোমাকে বলেছি যে প্রথমে প্রাইম ফ্যাক্টরে ভেঙে নেবো, আর প্রত্যেকটার আলাদা আলাদা কতগুলো উৎপাদক আছে সেগুলো দিয়ে গুণ করে দিলে আমাদের বেরিয়ে যাবে টোটাল নাম্বার অফ ফ্যাক্টর। আশা করি টোটাল নাম্বার অফ ফ্যাক্টরটা তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। ঠিক আছে, এবার আমরা জানবো টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর, কোনো একটা সংখ্যাতে কতগুলো আমাদের মৌলিক উৎপাদক থাকে সেটা আমাদের জানবো। ওকে, এবার আমরা জানবো প্রাইম ফ্যাক্টর, টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর, টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর খুব ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের, টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর। ঠিক আছে, আমরা এবার কি জানবো, টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর। ওকে, এবার দেখো কোন একটা সংখ্যা নিচ্ছি, ধরো 24, আমাদের বুঝতে সুবিধা হবে তাই আমরা ছোট সংখ্যায় নিচ্ছি। 24 এ কতগুলো ফ্যাক্টর আছে, কি কি ফ্যাক্টর হবে, 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 6 হবে, 8 হবে, আর 12 হবে, আর 24 হবে, 12 হবে। তো এইখানে দেখো যদি বলা হয় 24 টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর, যদি বলা হয় তোমরা এখানে ভালো করে বুঝে নেবে। ঠিক আছে, টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর, তার 24 আমার কতগুলো সংখ্যা পাচ্ছি, কতগুলো ফ্যাক্টর পাচ্ছি, 1 2 3 4 5 6 7 8টা, 8টা আমাদের ফ্যাক্টর পাচ্ছি। তাদের মধ্যে প্রাইম কতগুলো নাম্বার আছে, 3 and 2, দুটো প্রাইম ফ্যাক্টর আছে। কিন্তু এইখানে আমাদের অ্যান্সার ভুল হয়ে যাবে। তোমরা যদি করে দাও যে 24 কতগুলি প্রাইম ফ্যাক্টর আছে, অ্যান্সার আমাদের যদি 2 করো তাহলে অ্যান্সার পুরোপুরি ভুল হয়ে যাবে। এখানে যদি আমাদের বলা হয় পিওর প্রাইম ফ্যাক্টর, শুদ্ধ মৌলিক উৎপাদক বলা হয়, তখন আমাদের 2 হবে। যদি বলা হয় 24 পিওর প্রাইম ফ্যাক্টর, শুদ্ধ মৌলিক সংখ্যা যদি বলা হয়, শুদ্ধ শুদ্ধ মৌলিক উৎপাদক যদি বলা হয়, তাহলে আমাদের কি হবে, কতগুলি হবে, 2টি হবে। ঠিক আছে, যদি আমাদের বলা হয় 24 পিওর প্রাইম ফ্যাক্টর কতগুলি আছে, 2টি আছে। যদি বলা হয় 24 মৌলিক উৎপাদক কতগুলি, শুধু মৌলিক উৎপাদক যদি বলা হয়, মৌলিক উৎপাদক কতগুলি, এবার যে এটা যদি বলা হয় 24 মৌলিক উৎপাদক কতগুলি হবে, 24 মৌলিক উৎপাদক বের করতে গেলে আমাদের কি করতে হবে দেখো। ঠিক আছে, 24 কে আমরা কি প্রাইম ফ্যাক্টরে ভাঙবো, তাহলে আমরা কি 8 3 24, তাহলে 2 এর কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 1 করতে পারি। এবার দেখো 24 আমাদের কটি 2 দিয়ে তৈরি হয়েছে, কটি 2 দিয়ে গঠিত, 3টি 2 দিয়ে গঠিত আর একটা 3 দিয়ে গঠিত। তাহলে আমাদের এখানে মৌলিক উৎপাদক বললে আমাদের কি হবে, 3 + 1 =
4, এটাই হবে আমাদের অ্যান্সার। তোমরা যদি 2 অ্যান্সার করে দাও তাহলে তখন আমাদের কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে। যদি আমাদের বলা হয় 24 এর পিওর প্রাইম ফ্যাক্টর কতগুলি আছে, তখন আমরা 2 করব, ঠিক আছে। কিন্তু যদি বলা হয় 24 এর মৌলিক উৎপাদক কতগুলি বা 24 এর টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর কত, তখন আমরা কি করব, দেখো 24 কে তিনটে 2 দিয়ে গঠিত এবং একটা 3 দিয়ে গঠিত, তাহলে 3 প্লাস 1 পাওয়ারগুলো আমরা যোগ করে দেবো, আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে প্রাইম ফ্যাক্টর কতগুলি আমাদের প্রাইম ফ্যাক্টর আছে। আশা করি এই জিনিসটা খুব ভালো ইম্পর্টেন্ট জিনিস, এই দুটো জিনিসের কনফিউজ হয়। এখানে দেখো 24-এর দুটো পিওর প্রাইম ফ্যাক্টর আছে, আর যদি বলা হয় 24-এর কতগুলি আমাদের প্রাইম ফ্যাক্টর, তখন আমাদের অ্যান্সার হবে 4। পরীক্ষায় আমাদের এটাই আছে, টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর। অর্থাৎ আমরা কি করবো, মৌলিক উৎপাদকে ভেঙে নেবো আর তাদের পাওয়ারগুলো যোগ করে নেবো, সেই সংখ্যাই হয় আমাদের টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর। আশা করি বুঝেছো। আরো কিছুটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে আরো ভালো করে তোমরা বুঝে যাবে। আরো কিছু কোয়েশ্চেন তোমাদের কাছে আমি করলে তোমাদের জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। দেখো, যদি বলা হয় 2^5 ইন্টু 3^4 ইন্টু 5^1 এর মৌলিক উৎপাদকের সংখ্যা কত, উৎপাদকের সংখ্যা কত যদি বলা হয়, ঠিক আছে। তো তখন আমরা কি করব, তোমাদের আগেই বলেছি, এটা তো সবগুলো এই নাম্বারটা যেটা আছে সেগুলো প্রাইম ফ্যাক্টরেই ভাঙা আছে, তাহলে আমরা কি করবো, পাওয়ারগুলো শুধু অ্যাড করে দেবো। তাহলে 5 প্লাস 4 প্লাস 1 সমান কত হয়, 5 4 9 1 10। এই টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর কত হবে, 10 হবে, ঠিক আছে। এবার দেখো, আরো যদি কোনো নাম্বার থাকে, যদি আমাদের নাম্বার থাকলো 2400, কোনো একটা নাম্বার দেওয়া থাকলো 2400, এর মৌলিক উৎপাদকের সংখ্যা কত। 2400-এর মৌলিক উৎপাদক সংখ্যা বা টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর কি হবে, দেখো 2400টাকে আমরা মৌলিক উৎপাদকে ভাঙবো, তাহলে 2400কে আমরা লিখতে পারি 8 ইন্টু 3 ইন্টু 100 করতে পারি আমরা। 8 গুণিত 3 24, 24 ইন্টু 100 কত হয় আমাদের 24, এইভাবে আমরা ভাঙতে পারি। 8কে আমরা কি লিখতে, 2 এর কিউব করতে পারি, 3^1, 3 মানে কি 3^1, ঠিক আছে, ওকে। এবার দেখো 100কে আমরা কি করতে, 4 পঁচিশে 100, তাহলে 2 এর স্কোয়ার ইন্টু 5 এর স্কোয়ার, সব প্রাইম নাম্বার ভেঙে নিয়েছি। এবার 2 এর কিউব, এখানে 2 এর স্কোয়ার, তাহলে 2^5 হবে, 3^1 ইন্টু 5 এর স্কোয়ার। তাহলে টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর কি করব, এখানে করব টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর কত হবে, দেখো কত হবে, পাওয়ার কি আছে 5, পাওয়ার গুলো আমরা অ্যাড করে দেবো, 5 প্লাস 1 প্লাস 2 কত হবে 8, 8 আমাদের অ্যান্সার। আশা করি তোমরা প্রাইম ফ্যাক্টরটা বুঝেছো, ঠিক আছে। এবার আমি তোমাদের বোঝাবো টোটাল নাম্বার অফ ইভেন ফ্যাক্টর। ইভেন করব, অড করব, আজকের ক্লাস শেষ করব এইখানে, ঠিক আছে। ফ্যাক্টর তো অনেক, একটু 2-3টে ক্লাস লাগবে ফ্যাক্টর তোমাদের বোঝাতে, ঠিক আছে। এবার আমরা কি দেখো, টোটাল নাম্বার অফ ইভেন ফ্যাক্টর, ঠিক আছে, টোটাল নাম্বার অফ ইভেন ফ্যাক্টর অর্থাৎ আমাদের কোনো সংখ্যার মধ্যে কতগুলি জোড় উৎপাদক থাকবে, সেগুলো আমরা কিভাবে বের করব দেখবো, ঠিক আছে। আমরা ছোট সংখ্যা দিয়ে উদাহরণটা নিচ্ছি, 24 যখন নিয়েছি, 24 কে নিচ্ছি আবার 24। দেখো 24 এর কতগুলো উৎপাদক আমরা লিখে নেবো, দেখো 1 2 3 4 6 8 12 24, তাহলে 24 এর ফ্যাক্টর গুলোকে আমরা লিখে নিলাম। এবার কতগুলো ইভেন আছে, দেখো ইভেন কতগুলো আছে, 1 2 3 4 5 6, 6টি ইভেন নাম্বার আছে, ঠিক আছে। 24 এর কটি ইভেন নাম্বার আছে, 6টি জোড় উৎপাদক আছে বা ইভেন ফ্যাক্টর আছে, ওকে। এবার দেখো আমরা কিভাবে বের করবো, বড় সংখ্যা থাকলে কিভাবে বের করবো, 24টাকে আমরা কি লিখতে পারি, ভালো করে বোঝো এটা। 24টাকে লিখতে পারি 8 3 24, 2 এর কিউব ইন্টু 3^1 লিখতে পারি তো।
এভাবে লিখতে পারি আমরা। যখন আমরা ইভেন ফ্যাক্টর বের করব, তাহলে 2 এর কতগুলো উৎপাদক আছে? 2 টু দি পাওয়ার 0 আছে বলো, 2 টু দি পাওয়ার 1 আছে, 2 এর স্কোয়ার আছে, 2 এর কিউব। 3 এর কতগুলো উৎপাদক আছে? 3 টু দি পাওয়ার 0 হবে, 3 টু দি পাওয়ার। এখানে দেখো আমরা একটা জিনিস কি করব, এখানে যখন আমরা ইভেন ফ্যাক্টর বের করব তখন 2 টু দি পাওয়ার 0 কে আমরা নেব না, 2 টু দি পাওয়ার 0 কে আমরা নেব না। কেন নেব না? যদি 2 টু দি পাওয়ার 0 কে আমরা নিই তাহলে এখানে 1 1 1 কে 1 হয়ে যাবে এবং 1 3 এ 3, এটা ইভেন হবে কি, এটা অড অডও থেকে যাবে। তাই আমরা এখানে আমরা 2 টু দি পাওয়ার 0 কে আমরা নেব না। 2 টু দি পাওয়ার 0 কে যদি আমরা না নিই তাহলে এর কতগুলো ফ্যাক্টর থাকবে? 1 2 3, তাহলে 3টাই এখানে আর এখানে 2টি, টোটাল আমাদের হবে 6টি। আশা করি তোমরা বুঝেছো। যখন আমরা ইভেন ফ্যাক্টর বের করব, নাম্বার অফ ইভেন ফ্যাক্টর, তখন 2 টু দি পাওয়ার 0 এই উৎপাদকটাকে আমরা নেব না, মনে রাখবে তোমরা, ঠিক আছে? বা তোমরা এভাবেও করতে পারো, আমরা যদি এটাকে 2 ইন্টু 2 টু দি পাওয়ার স্কোয়ার 3 টু দি পাওয়ার 1, 2 বাদ দিয়ে যতগুলো আমাদের সংখ্যা থাকবে, প্রাইম ফ্যাক্টর ভাঙা থাকবে, তাদের টোটাল নাম্বার অফ ফ্যাক্টরটাই হবে আমাদের টোটাল নাম্বার অফ ইভেন ফ্যাক্টর। ঠিক আছে, তোমরা এটা এভাবেও করতে পারো। এই 2টাকে আমরা নেব না। এর দেখো, যদি আমার এই সংখ্যাটা টোটাল নাম্বার অফ ফ্যাক্টর করি তো কত হবে? 2 থাকলে আমাদের 3 হবে, 1 থাকলে আমাদের 2 হবে, 6 হবে। এই দুটো জিনিস বুঝে নাও। আরো কিছু এক্সাম্পল দিচ্ছি, জিনিসগুলো ভালোভাবে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এবার আমরা বড় সংখ্যা নেব। যদি বলা হয় আমাদের 2 টু দি পাওয়ার 7, 3 টু দি পাওয়ার 4 ইন্টু 5 টু দি পাওয়ার 6, এর ইভেন ফ্যাক্টর কত? টোটাল নাম্বার অফ ইভেন ফ্যাক্টর তোমাদেরকে বের করতে হবে। তখন আমাদের কি করব? কি করব? 2টা আমরা সেপারেট করে নিয়েছি। 2 যদি আমরা এখানে বের করে দিই, 2 টু দি পাওয়ার 6 হবে বলো, 3 টু দি পাওয়ার 4 হবে, 5 টু দি পাওয়ার 6 হবে। এই 2টাকে আমরা নেব না, একটা 2কে আমরা নেব না, বাকি যেগুলো থাকবে তার টোটাল নাম্বার অফ ফ্যাক্টরটাই হবে আমাদের ইভেন ফ্যাক্টর, যেটা বোঝালাম। তাহলে 6 একে কত হবে আমাদের? 7, 3, 3 এর পাওয়ার 4 আছে, তাহলে কত নেবো আমরা? 5 নেবো। 5 টু দি 6, তাহলে আমরা 7 নেবো। তাহলে কত হচ্ছে দেখো, 7 5 35, 35 সাথে গুণ করলে কত হয়? 35 সাথে 7 5 35, 5 হাতে 3, 7 3 21, 7 3 24, 245। 245 আমাদের টোটাল নাম্বার অফ ইভেন ভেক্টর। ঠিক আছে, আমরা এই 2টাকে সেপারেট করে নেবো, শুধু 2কে সেপারেট করো, বাকি নাম্বারগুলো দেখে নেবো আমরা কতগুলো ফ্যাক্টর হবে বাকিদের, সেটাই হবে আমাদের টোটাল নাম্বার অফ ইভেন ভেক্টর। আশা করি তোমরা বুঝেছো। আমরা কেন নিচ্ছিলাম না, এখানে দেখো 2 টু দি পাওয়ার 7, এর 2 টু দি পাওয়ার 7 তো আছে। তো এবার যেটা আমি তোমাদের আগে বোঝালাম, আমি যদি 2 টু দি পাওয়ার 0 কে আমরা নিয়ে নিই, কেন নিচ্ছি না 2 টু দি পাওয়ার 0? এই কারণ নিচ্ছি, 2 টু দি পাওয়ার 0 মানে কি 1, 1 এর সাথে এই সংখ্যাগুলো গুণ করলে আমাদের কি হবে? অডও থেকে যাবে। তাই আমরা 2 টু দি পাওয়ার 0 কে আমরা নিচ্ছি না। বা তোমরা যদি ইভেন ফ্যাক্টর বের করতে বললে তোমরা কি করবে? 2টাকে সেপারেট করে নেবে, একটা 2কে সেপারেট করে দেবে, বাকি সংখ্যাদের টোটাল নাম্বার অফ ফ্যাক্টরটাই হয় আমাদের টোটাল নাম্বার অফ ইভেন ফ্যাক্টর। আশা করি তোমরা বুঝেছো। আরো কিছু এক্সাম্পল দিচ্ছি, বুঝে যাবে। যদি দেওয়া থাকলো 2400 দেওয়া থাকলো, 2400 কতগুলি জোড় উৎপাদক আছে, বা টোটাল নাম্বার অফ ইভেন ফ্যাক্টর 2400 কতগুলি? তো আমরা কি করব, এটাকে তো প্রথমে প্রাইম ফ্যাক্টরে ভাঙবো। তাহলে 8 3 24, তাহলে 8 3 24 ইন্টু 100 করব। 8 মানে কি 2 এর কিউব, 3 টু দি পাওয়ার 1, 100 মানে কি 2 এর স্কোয়ার ইন্টু 5 এর স্কোয়ার। এবার আমাদের এখানে দেখো 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3 টু দি পাওয়ার 1 ইন্টু 5 এর স্কোয়ার। এবার দেখো আমরা কি বলবো, একটা 2কে সেপারেট করে নেবো। তাহলে 2 টু দি পাওয়ার 4 হবে, 3 টু দি পাওয়ার 1 হবে, এখানে 5 টু দি পাওয়ার 2 হবে। তাহলে এই টোটাল নাম্বার অফ ফ্যাক্টরটাই হবে আমাদের টোটাল নাম্বার অফ ইভেন ফ্যাক্টর। তাহলে 5 ইন্টু 2 ইন্টু 3, 5 দুগুণে 10,
30 হয়ে যাবে টোটাল নাম্বার অফ ইভেন ফ্যাক্টর। আশা করি তোমরা বুঝেছো। ঠিক আছে, এবার দেখো আমরা কি করব, টোটাল নাম্বার অফ অড ফ্যাক্টর। টোটাল নাম্বার অফ অড ফ্যাক্টর আমরা কিভাবে বের করব সেগুলো আমরা বুঝবো। কোনো জায়গায় কোনো ডাউট থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি আবার আলাদা ভিডিও করে পরে তোমাদের এটা জানিয়ে দেবো। এবার দেখো অড ফ্যাক্টর আমি করছি, অড ফ্যাক্টর টোটাল নাম্বার অফ অড ফ্যাক্টর। অড অর্থাৎ বিজোড়, বিজোড় উৎপাদক কতগুলি আছে। কোনো একটা সংখ্যা নাও, আমরা যখন 24 নিই 24 আবার নিচ্ছি, ঠিক আছে 24-এর ফ্যাক্টর গুলো লিখে নিচ্ছি। কত, 1 2 3 4 6 8 12 এবং 24। এখানে তো 24-এর কতগুলি অড ফ্যাক্টর আছে, একটা আছে, দুটো আছে, আর দুটো আছে, অনলি দুটো আছে। তাহলে 24-কে আমরা কি লিখতে পারি, কি হয় আমরা বের করবো। দেখো 24-কে আমরা 2 এর কিউব ইন্টু 3^1, এটা আমরা করতে পারি। অড ফ্যাক্টর, অড ফ্যাক্টর তুমি এভাবেও বের করতে পারো। অড ফ্যাক্টর কি বের করতে পারো, টোটাল নাম্বার অফ ফ্যাক্টর। যদি আমাদের অড ফ্যাক্টর বের করতে বলে, টোটাল অড ফ্যাক্টর, টোটাল নাম্বার অফ অড ফ্যাক্টর যদি বের করতে বলে, তখন আমরা কি করব, টোটাল নাম্বার অফ ফ্যাক্টর, ওই সংখ্যাটার টোটাল নাম্বার অফ ফ্যাক্টর থেকে যদি আমাদের কি বিয়োগ করা হয়, টোটাল নাম্বার অফ ইভেন ফ্যাক্টর যদি বিয়োগ করা হয়, তাহলে তো আমরা অড ফ্যাক্টর পেয়ে যাব। টোটাল নাম্বার অফ ইভেন ফ্যাক্টর তোমরা এভাবেও করতে পারো। ঠিক আছে, তাহলে আমাদের 24-এর টোটাল নাম্বার অফ ফ্যাক্টর কতগুলি আছে, 1 2 3 4 5 6 7 8টা আছে, বা এখান থেকে আমরা করতে পারি 4 2 8। ঠিক আছে, এখান থেকে মাইনাস করে ইভেন ফ্যাক্টর কতগুলো হবে। ইভেন ফ্যাক্টরের ক্ষেত্রে আমরা কি বলেছি, 2 আমরা সেপারেট করে নেবো, তাহলে 2 এর স্কোয়ার ইন্টু 3^1, তাহলে 3 ইন্টু 2 6। তাহলে দেখো এখানেও আমরা এভাবেও আমরা বের করতে পারি। তোমরা চাইলে এভাবে বের করতে পারে, আর আমি যেভাবে শেখাচ্ছি তোমাদের সেভাবে দেখো। ঠিক আছে, এবার দেখো টোটাল নাম্বার অফ অড ফ্যাক্টর কিভাবে বের হচ্ছে। আমরা এখানে কি করব, টু টু দি পাওয়ার কিউ, অর্থাৎ টু টু দি পাওয়ার কিউ কতগুলো ফ্যাক্টর আছে, টু টু দি পাওয়ার 0 হবে বলে একটা, একটা টু টু দি পাওয়ার 1 হবে, টু টু দি পাওয়ার 2 হবে, আর টু টু দি পাওয়ার কিউব হবে। 3 টু দি পাওয়ার 1 কতগুলি ফ্যাক্টর হবে, 3 টু দি পাওয়ার 0 হবে, আর 3 টু দি পাওয়ার 1 হবে। এখানে দেখো যখন আমরা ইভেন ফ্যাক্টর বের করছিলাম তখন এইটা আমরা নিচ্ছিলাম না, এইটাকে আমরা নিচ্ছিলাম না, এটাকে আমরা নিইনি যখন আমরা ইভেন ফ্যাক্টর বের করছিলাম। এবার দেখো কি করব আমরা, এবার আমরা কি করবো বলতো, এবার আমরা এই সংখ্যাগুলো নেব না, এই সংখ্যাগুলো নেব না, অনলি শুধু নেব এটা নেব, টু টু দি পাওয়ার 0 নেব। ঠিক আছে, কত কি নেবো, টু টু দি পাওয়ার 0। এখানে দেখো তাহলে আমরা এখানে কি টু টু দি পাওয়ার 0 কতগুলি সংখ্যা, একটা, ইন্টু এগুলো নেব না আমরা অড ফ্যাক্টরের সময়, অনলি টু টু দি পাওয়ার 0 নেব, আর এখানে দুটো, তাহলে 1 2 এ কত হয়, 2 হয়। টোটাল নাম্বার অফ অড ফ্যাক্টর যদি বের করতে বলে আমাদের কত বের করবো আমরা, 2। ঠিক আছে, দুই গুলো আমরা একটাও নেব না, অনলি টু টু দি পাওয়ার 0 আমরা এখানে নিচ্ছি। এবারে কিছু কোশ্চেন আমরা সলভ করলে তোমাদের এই ডাউট যা কিছু আছে সব ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো টোটাল নাম্বার অফ অড ফ্যাক্টর, যদি কোনো একটা সংখ্যা দেওয়া থাকলো, টু টু দি পাওয়ার 7 ইন্টু টু টু দি সরি 3 টু দি পাওয়ার 4 ইন্টু 5 টু দি পাওয়ার 8, এর টোটাল নাম্বার অফ অড ফ্যাক্টর কত, তখন আমরা কি করব, এখানে কি নেব, শুধু এখানে কি নেব, টু টু দি পাওয়ার 0 নেব, কি নেব, একটা সংখ্যায় নেব, টু টু দি পাওয়ার 0 মানে একটা, টু টু দি পাওয়ার 0 মানে কি একটা সংখ্যা, তাহলে 1 নেব। ঠিক আছে, টু টু দি পাওয়ার 0 মানে একটাই, আর এখানে দেখো 4 আছে, 4 থাকলে কত, 3 টু দি পাওয়ার 4 এর যদি উৎপাদক বের করা হয় তো কত হবে, 5, 4:1 ইন্টু 8 প্লাস 1 মানে 9, 5 ইন্টু 9 40। ঠিক আছে, এইখানে আমরা কি নেবো, অনলি একটা উৎপাদক নেবো, কোন উৎপাদকটা নেবো, 2 এর টু টু দি পাওয়ার 0, আর টু টু দি পাওয়ার 0 তে একটা উৎপাদক 1 ইন্টু
এখানে কত নেবো, 4 আছে তাই আমরা 5 করে নিয়েছি, এখানে 8 আছে তাই আমরা 1 অ্যাড করে 9 করে নিয়েছি, আর গুণ করে দেবো 45। ঠিক আছে, দেখো আরেকটা এক্সাম্পল দিলে তোমরা আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের জিনিসটা। ধরো আমাদের কোন একটা সংখ্যা 240 আছে, 240 কে আমরা কি করতে পারি, 8 3 24, 8 ইন্টু 3 24 ইন্টু 10, তাই তো। তো এই সংখ্যাটাকে আমরা কি লিখতে পারি, 2 এর কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 1, এই 2 গুণিত 5 করতে পারি। তাহলে 2 টু দি পাওয়ার কিউব, 2 টু দি পাওয়ার 4 হচ্ছে এখানে, 3 টু দি পাওয়ার 1 and 5 টু দি পাওয়ার 1। এবার দেখো আমরা কি বলেছি, আমরা এইখানে কটি সংখ্যা নেবো, এখানে আমরা একটা সংখ্যায় নেবো, অনলি 2 টু দি পাওয়ার 0। তাহলে এখানে 1 করব। 2 এর যতই থাক না কেন, যতই পাওয়ার থাক না, আমরা 2 এর 2 টু দি পাওয়ার 0 মানে একটা উৎপাদকই নেবো এখান থেকে। 3 এর 3 টু দি পাওয়ার 1, তাহলে এখানে আমরা কি করবো, 1 প্লাস 1 কত হয়, 2 হয়, আর 1 প্লাস 1 কত হয়, 2 হয়। তাহলে আমাদের এখানে গুণ করলে 1 2 2 2 2 4, টোটাল নাম্বার অফ অড ফ্যাক্টর আমাদের কত হবে, 4 হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝেছো। যখন আমরা ইভেন ফ্যাক্টর বের করছি তখন আমরা 2 টু দি পাওয়ার 0 কে আমরা নিচ্ছি না, আর যখন আমরা অড ফ্যাক্টর বের করছি তখন আমরা 2 টু দি পাওয়ার 0 অনলি নিচ্ছি, বাকি উৎপাদকগুলো আমরা নিচ্ছি না, গুণ করে দিচ্ছি, আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। বলো, আশা করি তোমরা বুঝেছো। ঠিক আছে, এবার দেখো তোমাদের পুরো জিনিসটা ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। দেখো একটা সংখ্যা নিচ্ছে, আবার একটা সংখ্যা নিচ্ছে 60, এইখানে দেখো 60, এর উৎপাদকগুলো আমরা লিখে নিচ্ছি, কতগুলো উৎপাদক হবে দেখো, 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, 6 হবে, 6 এর 10 হবে, 12 হবে, 15 হবে, 20 হবে, 30 হবে, আর কি হবে, 60 হবে। ঠিক আছে, কতগুলি উৎপাদক হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ঠিক আছে, এই 60 এর আমরা কি কি বের করবো দেখো, টোটাল নাম্বার অফ ফ্যাক্টর বের করবো, টোটাল নাম্বার অফ ফ্যাক্টর। আবার আমি রিভিশন করে দিচ্ছি তোমাদের, যা কিছু শিখলাম আবার একটা সংখ্যা দিয়ে আমরা টোটালটা রিভিশন করি। টোটাল নাম্বার অফ ফ্যাক্টর তাহলে কি হবে, তো আমরা 60 কে কিভাবে লিখতে পারি, 60 কে লিখতে পারি আমরা কি, যদি ভাঙা হয় 4 15 60, তাহলে 2 এর স্কোয়ার 4 হবে, 3 3 টু দি পাওয়ার 1 5 টু দি পাওয়ার 1 লিখতে পারি তো। আর টোটাল নাম্বার অফ ফ্যাক্টর আমাদের বের করতে গেলে কি হবে, 2 প্লাস 1 3, 1 প্লাস 1 2, 1 প্লাস 1 2, 3 2 6, 6 2 12। দেখো 12 আসছে, টোটাল নাম্বার অফ আমরা ফ্যাক্টর পেয়ে গেলাম কত, 12। ঠিক আছে, এবার আমরা করবো টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর করব, এই 60 এর টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর, প্রাইম ফ্যাক্টর। ওকে, তো 60 টাকে আমরা ভেঙে নিতে পারি কত, 2 এর স্কোয়ার 3 টু দি পাওয়ার 1 5 টু দি পাওয়ার 1, 60 সমান আমরা এটা লিখতে পারি। ঠিক আছে, এবার টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর যদি আমরা বের করতে চাই তো কি করতে হবে আমাদের, আমরা কি বলেছি, টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর পাওয়ার গুলো অ্যাড করে দেবো। 2 এর পাওয়ার কত 2, 3 এর পাওয়ার কত আছে 1 আছে, 5 টু দি পাওয়ার 1, তাহলে কত হবে 2 1 এ 3 1 এ 4। ঠিক আছে, টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর জেনে নিলাম, এবার টোটাল নাম্বার অফ ইভেন ফ্যাক্টর বের করব, টোটাল নাম্বার অফ ইভেন ফ্যাক্টর, ইভেন ফ্যাক্টর। এই 60 এর টোটাল নাম্বার অফ ইভেন ফ্যাক্টর বের করতে হলে কি করতে হবে, আমরা কি যখন আমরা 60 করব তখন আমরা কি করব, 2 টু দি পাওয়ার 0 নেব না, 2 টু দি পাওয়ার 0 আমাদের নেব না, বাকি সবগুলো নেব। ঠিক আছে, বা তুমি এখানে 2 সেপারেট করে নিয়ে পরে 2 টু দি পাওয়ার 1 3 টু দি পাওয়ার 1 5 টু দি পাওয়ার 1 করতে পারো। 2 বাদ দিয়ে, 2টাকে আমরা দেখছি না, 2 বাদ দিয়ে যে সংখ্যাটা পড়ে থাকবে তার উৎপাদক সংখ্যাই আমাদের টোটাল নাম্বার অফ ইভেন ফ্যাক্টর হবে। তাহলে আমাদের কি করব, এখানে 2 ইন্টু 2 ইন্টু 2 সমান
8টি আমাদের ইভেন ফ্যাক্টর হবে। 8টি আমাদের কি ইভেন ফ্যাক্টর আছে, দেখো এখানে তোমরা চেক করে নিতে পারো। দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা ইভেন ফ্যাক্টর হচ্ছে আমাদের। আমরা কি করব, দুই এখানে যে 60-এর মৌলিক উৎপাদক ভেঙে নিয়েছে, আবার দুইটাকে সেপারেট করে নেব, এই দুইটাকে দেখবো না, বাকি সংখ্যাদের টোটাল নাম্বার অফ ফ্যাক্টরটাই হবে আমাদের টোটাল নাম্বার অফ ইভেন ফ্যাক্টর, মনে রাখবে। এবার আমরা কি দেখবো, টোটাল নাম্বার অফ অড ফ্যাক্টর, টোটাল নাম্বার অফ অড ফ্যাক্টর। অড ফ্যাক্টর যদি করা হয় তাহলে কি আছে এখানে আমাদের 2 এর স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার 1 ইন্টু 5 টু দি পাওয়ার 1। আমরা যখন অড ফ্যাক্টরের উপর তখন আমরা কি বলেছি, এই দুইগুলোকে নেব, দুইগুলোকে নেব না, দুইগুলোকে আমরা সম্পূর্ণভাবে বাদ দিয়ে দেবো, ঠিক আছে। এই দুইগুলোকে আমরা যদি না নিই, বা এখানে টু দি পাওয়ার 0 অনলি নেবো, 0 টু দি পাওয়ার 0 মানে একটা উৎপাদক, তাহলে 1 ইন্টু 3 টু দি পাওয়ার 1 থাকলে আমরা কি করব, 2 করব, আর 5 টু দি পাওয়ার 1 থাকলে কত করব, 2 করব। তাহলে কত হচ্ছে আমাদের 4 অ্যান্সার। তাহলে টোটাল নাম্বার অফ অড ফ্যাক্টর আর ইভেন ফ্যাক্টর দেখলাম, টোটাল নাম্বার অফ ফ্যাক্টর দেখলাম, টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর বললাম। আর তোমাদের পিওর প্রাইম ফ্যাক্টরটাও আমি বলে দিয়েছি। আর পরীক্ষায় যেটা আছে পিওর প্রাইম ফ্যাক্টর দেয় না, টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর কিভাবে বের করতে হয়, প্রাইম ফ্যাক্টরে আমরা ভেঙে নিলাম আর তার পাওয়ারগুলো অ্যাড করে দিলেই সেটাই হয় আমাদের টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর। আশা করি তোমরা বুঝেছো। যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাদেরকে নিচে কমেন্ট করবে, ঠিক আছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। ওকে, বাই, ভালো থেকো।